20 বছর থেকে মৃত্যুর সেলে বন্দী আছে এরকম মানুষ বাংলাদেশে আছে প্রায় 750। আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন তাও নিষ্পত্তি করা সম্ভব। 2013, 14, 15, 16 সালে আপিল বিভাগে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল এখনো পেন্ডিং আছে। 13 সাল থেকে 26 সাল 13 বছর, হাইকোর্টে ছিল এভারেজে 6 বছর 7 বছর, 13 আর 7 20 বছর। 20 বছর থেকে মৃত্যুর সেলে বন্দী আছে এরকম মানুষ বাংলাদেশে আছে প্রায় 750। সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের তথ্য অনুযায়ী 2500 সামথিং মানুষ বিভিন্ন বাংলাদেশের কারাগারে মৃত্যুর সেলে বন্দী আছে, নারী পুরুষ সহ। এখন প্রশ্ন হলো 20 বছর পরে যদি কেউ খালাস পায়, সুপ্রিম কোর্ট থেকে খালাস পায়, আছে এরকম। গেল বুধবারেও একজন খালাস পেয়েছে, সিলেটের এক ভদ্র মহিলা। 14 বছর 17 বছর মৃত্যুর সেলে থাকার পরে তিনি খালাস পেয়েছেন। বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে, বাচ্চা 2 জন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো আমি মৃত্যুর সেলেই ভালো ছিলাম। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতির অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440 টাকা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলিয়ার। সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকুট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরবো, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনোদিন কারো পক্ষে আপডেট করা সম্ভব নয়।